আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে কবলস্টোন অ্যাডার। ফার্স্টে আমরা জানবো এটা কীভাবে কাজ করে। কবলস্টোন অ্যাডার মূলত তিনটা স্টেজে কাজ করে, সেটা হচ্ছে প্রি প্রসেসিং স্টেজ, জেনারেশন অফ ক্যারি এবং হচ্ছে ফাইনাল প্রসেসিং স্টেজ। প্রি প্রসেসিং স্টেজে এটা জেনারেট করে প্রোপাগেশন এবং জেনারেশন। দেন হচ্ছে জেনারেশন অফ ক্যারি, তো সেমভাবে প্রোপাগেশন এবং জেনারেশনই করে, কিন্তু এর ফর্মুলাটা মানে প্রিভিয়াস এবং কারেন্টটা নিয়ে একই সাথে কাজ করে। ফাইনাল প্রসেসিং স্টেজে সাম এবং ক্যারি জেনারেট করে। যদি আমরা একটা ফিগারের মাধ্যমে স্টার্ট করি, সেক্ষেত্রে সাপোজ আমি এখানে তিনটা স্টেজ নিয়ে রাখলাম। সাপোজ আমাকে দেওয়া আছে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে 1 0 1 0 0 1 এবং বি ইকুয়াল টু দেওয়া আছে আমার দেওয়া আছে আমার 1 1 0 0। এখন সাপোজ ফার্স্টে এই অ্যাডারটাতে আমরা যেমন হচ্ছে এ এবং বি ইনপুট, ওয়ান হচ্ছে এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট, হচ্ছে এ 0 এর জন্য এ 0, এটা হচ্ছে বি 0। আর এখানে হচ্ছে সেমভাবে ইনপুট A1 এখানে হচ্ছে বি ইনপুট B1, এখানে হচ্ছে B2 এখানে হচ্ছে B, এখানে হচ্ছে সরি এটা হচ্ছে এখানে হচ্ছে A2, এখানে হচ্ছে A2 এবং এখানে হচ্ছে B3 আর এখানে হচ্ছে A3। আমরা যে কোনো ভ্যালু অ্যাড করার সময় প্রথমে কী করি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে অ্যাড করাটা স্টার্ট করে থাকি। আর এখন যদি আমি বি এর ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিই, এখানে বি এর ভ্যালু হচ্ছে 0 0 1 1, এখানে এর ভ্যালু হচ্ছে 1 0 0 1। এখন ফার্স্ট স্টেজে আমার প্রথম স্টেজটা কি ছিল, প্রি প্রসেসিং স্টেজ। প্রি প্রসেসিং স্টেজের ক্ষেত্রে আমরা কী করেছি, প্রি প্রসেসিং স্টেজে ফার্স্ট আমরা প্রোপাগেশন এবং জেনারেশন ক্রিয়েট করেছি। প্রোপাগেশনের ফর্মুলা হচ্ছে এ XOR B, এটা হচ্ছে আমার প্রি প্রসেসিং স্টেজ। প্রি প্রসেসিং ধরে নেয় আমরা প্রি লিখে আমরা বুঝিয়ে দিলাম যেটা প্রি প্রসেসিং স্টেজ। এখানে প্রোপাগেশনের ফর্মুলা হচ্ছে XOR B এবং জেনারেশনের ফর্মুলা হচ্ছে A and B। এখন যদি আমি 1 0 ক্ষেত্রে প্রোপাগেশন অ্যাপ্লাই করি,
প্রপাগেশন অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার কত আসবে 0 1 ডিফারেন্ট ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে আমার 1 আসবে ডিফারেন্ট ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে আমার 1 আসছে ডিফারেন্ট ভ্যালুর ক্ষেত্রে 1 এবং অ্যাড ডট পি এর ক্ষেত্রে 1 0 কে আমরা যদি অ্যান্ড অপারেশন করি সেই ক্ষেত্রে আমার ভ্যালু আসবে হচ্ছে 0 হ্যাঁ সেই ক্ষেত্রে আমার আসবে হচ্ছে ভ্যালু 0 1 0 এই 1 0 কে আমি যে কেউ আমার নেক্সট স্টেজ হচ্ছে আমার জেনারেশন অফ ক্যারি সেকেন্ড স্টেজ জেনারেশন of carry generation আমি জেনারেশন দিয়ে বুঝিয়ে দিলাম এটা জেনারেশন অফ ক্যারি এর ফর্মুলা হচ্ছে p equal to p I dot p I স্টার দিয়ে আমি এখানে প্রিভিয়াস বোঝাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার কোনো প্রিভিয়াস কোনো স্টেজ নেই যেহেতু এটা আমার ইনিশিয়াল স্টেজ সেই ক্ষেত্রে আমার এই 1 0 ভ্যালুটা অ্যাজ ইট ইজ এখানে কপি হয়ে যাবে এটার ক্ষেত্রেও সেকেন্ড স্টেজেও জেনারেশন ক্যারি জেনারেট করে জেনারেশন অফ ক্যারি জেনারেট করে সেই ক্ষেত্রেও 1 0টা অ্যাজ ইট ইজ কপি হয়ে যাবে এখন আমার ফাইনাল স্টেজের ক্ষেত্রে আমার ফাইনাল স্টেজের ক্ষেত্রে আমি কি জেনারেট করব ক্যারি অ্যান্ড সাম ফাইনাল স্টেজের ক্ষেত্রে আমার সামের ফর্মুলা হচ্ছে আমার পি আই XOR PI XOR PI XOR হচ্ছে CI minus 1 মানে হচ্ছে আমার প্রিভিয়াস ক্যারি এবং বর্তমানে জেনারেট করা প্রপাগেশন প্লাস ক্যারি প্রিভিয়াস সেই ক্ষেত্রে আমার এখান থেকে ভ্যালুটা আসবে হচ্ছে সামের ভ্যালুটা আসবে হচ্ছে সামের ক্ষেত্রে আমার আসবে হচ্ছে যেহেতু আমার বর্তমান প্রপাগেশন ভ্যালু হচ্ছে 1 XOR করলে XORের সাথে আমার প্রিভিয়াস ক্যারি XOR করলে আমার প্রিভিয়াস ক্যারি যেহেতু আমার প্রিভিয়াস ক্যারি নাই সেক্ষেত্রে আমার সামের ভ্যালু 1 হবে এবং ক্যারির ভ্যালু যে ক্যারির ফর্মুলা আমরা জানি হচ্ছে ক্যারি ইকুয়াল টু GI মানে জেনারেশন অফ আই যার ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 0 তো আমার ক্যারি ইকুয়াল টু হবে 0 ক্যারি ইকুয়াল টু হচ্ছে আমার 0 এবার আমি যদি সেকেন্ড স্টেজে যাই সেই ক্ষেত্রে আমি আমার ভ্যালু দেখতেছি হচ্ছে 0 0 কে আমি যদি প্রপাগেট করি প্রপাগেটের ক্ষেত্রে 0 XOR 0 কে সেম ভ্যালুর ক্ষেত্রে আমরা XOR-এ কি পাবো সেম ভ্যালুর ক্ষেত্রে আমরা 0 পাবো 0 লিখলাম জেনারেশনের ক্ষেত্রে আমি ডট বি এর ক্ষেত্রে পাবো 0 and 0 ইকুয়াল টু আমার 0 যেহেতু 0 and 0 পাবো এখন হচ্ছে আমার স্টেজ হচ্ছে জেনারেশন অফ ক্যারি প্রিভিয়াস সেকশনে আমরা জেনারেশন অফ ক্যারি স্টেজটা পারফর্ম করিনি বিকজ আমার এর আগে কোনো স্টেজ ছিল না যেহেতু আমার এখানে 0 নাম্বার লেভেলটা মানে এই স্টেজটা ফার্স্ট স্টেজটা আছে সেক্ষেত্রে আমি এখানে জেনারেশন অফ ক্যারিটা পারফর্ম করতে পারবো
সেক্ষেত্রে আমি যদি ফার্স্টে প্রপাগেশনের জন্য অ্যাপ্লাই করি জেনারেশন অফ ক্যারির ক্ষেত্রে আমার বর্তমান ভ্যালু দেওয়া আছে কত? প্রপাগেশনের ক্ষেত্রে আমার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0। অ্যান্ড অপারেশন হবে, তারপর হচ্ছে আমাকে বলছে প্রিভিয়াস প্রপাগেশন কত আমার 1। তো 0.1কে যদি আমি করি প্রপাগেট করি সেক্ষেত্রে আমার প্রপাগেশনের ভ্যালু কত আসবে 0, যেটা আমার এখানে এসেছে, যেটা আমার এই 0 ভ্যালুর ক্ষেত্রে আমি বলতে পারি এই আমার প্রপাগেশন ভ্যালু হচ্ছে 0। নেক্সট হচ্ছে আমি এখন জেনারেশনটা অ্যাপ্লাই করব জেনারেশন অফ ক্যারির ক্ষেত্রে। জেনারেশন অফ ক্যারির ক্ষেত্রে আমার জি এর ফর্মুলাটা হচ্ছে PI dot previous GI যেহেতু এটা প্রিভিয়াস লিখছি তাই এটা আমি স্টার মার্ক দিচ্ছি, প্লাস কারেন্ট GL। এখন যদি আমি প্রিভিয়াস আমার কারেন্ট প্রপাগেশন ভ্যালু কত G0 বসালাম, প্রিভিয়াস আমার জেনারেশন ভ্যালু কত, যেই ভ্যালুটা আমার এখান থেকে এই ভ্যালুগুলো জেনারেট হয়ে আসতেছে। তো প্রিভিয়াস আমার জেনারেশন ভ্যালু কত 0, আমি 0 দিলাম, প্লাস আমার কারেন্ট জেনারেশন ভ্যালু কত 0, যেটাকে আমি বসালাম, তাহলে আমার টোটাল কত আসে, আমার টোটাল আসে হচ্ছে 0। তাহলে আমি এখানে 0 ভ্যালুটা অ্যাসাইন করলাম। যেহেতু আমার এখানে এই ভ্যালুটা 0 প্রপাগেশন জেনারেশন ভ্যালুটা ডিরেক্টলি অ্যাসাইন হয়ে যাবে জেনারেশন অফ ক্যারি নেক্সট স্টেজে। যেহেতু আমার এখানে আগে কোনো স্টেজ পারফর্ম করা হয় নাই এই 0 স্টেজের আগে, সেক্ষেত্রে আমি এটাকে কী করব, আমি 0 এবং 0কে অ্যাজ ইট ইজ কোথায় কপি করে দেব, এখানে আমি কপি করে দেব। এখানে এটা এখান থেকে তীর চিহ্ন হবে, এটা এখান থেকে যাবে, অ্যান্ড এখান থেকে সাম এবং ক্যারি জেনারেটর সেমভাবে এই জেনারেশন প্রপাগেশন থেকে এখানে আসবে। তো এই জেনারেশন অফ ক্যারি থেকে নেক্সট জেনারেশন অফ ক্যারিতে ভ্যালু যাবে 0। দেন হচ্ছে এখন আমার ফাইনাল প্রসেসিং স্টেজ, যেখানে আমার সাম এবং ক্যারি কী হবে, জেনারেট হবে সাম। এখন আমি যদি সামের ক্ষেত্রে আমি যদি দেখি আমার ফর্মুলা ছিল হচ্ছে PI কারেন্ট PI XOR প্রিভিয়াস ক্যারি। এখন আমার কারেন্ট PI এর ভ্যালু কত পেয়েছি, আমি কারেন্ট PI এর ভ্যালু হচ্ছে আমার 0 এবং প্রিভিয়াস CI এর ভ্যালু হচ্ছে কত, প্রিভিয়াস PI হচ্ছে আমার 0। তো 0 XOR 0 ক্ষেত্রে আমার কত আসবে, ভ্যালু আসবে হচ্ছে আমার 0। সেমভাবে সি এর ভ্যালু যদি সি ক্যারি সমান হচ্ছে আমার কারেন্ট জেনারেশন অফ জেনারেশন। সো আমি জেনারেশনের ভ্যালুটা অ্যাজ ইট ইজ, এই জেনারেশনের ভ্যালুটা আমি অ্যাজ ইট ইজ এখানে কপি করে দিব 0। এবার হচ্ছে নেক্সট স্টেজের ক্ষেত্রে আমার ভ্যালু দেওয়া হচ্ছে 0 অ্যান্ড 1। 0 1কে আমি যদি প্রপাগেট করি XOR এর ক্ষেত্রে তাহলে আমি কত পাবো, 0 1 ডিফারেন্ট ভ্যালুস, আমি পাবো 1। তারপর হচ্ছে নেক্সট স্টেজ এর ক্ষেত্রে অ্যাড হবে 0 1কে আমি যদি অ্যান্ড অপারেশন করি সেক্ষেত্রে আমি 0 পাবো। এবার হচ্ছে আমার প্রসেস হচ্ছে জেনারেশন অফ ক্যারি স্টেজ। এখানে আমার প্রিভিয়াস PI এবং GI কে লাগবে, এটা আসবে হচ্ছে এই ব্লকস থেকে,
এই ব্লকস থেকে। সেই ক্ষেত্রে আমি যদি এখন আমার প্রোপাগেশন পারফর্ম করি, সেই ক্ষেত্রে আমার এখানে প্রোপাগেশনের ফর্মুলা দেওয়া আছে। জেনারেশন অফ ক্যারিতে প্রোপাগেশন হচ্ছে কারেন্ট পিআই অ্যান্ড অপারেশন প্রিভিয়াস পিআই। সেই ক্ষেত্রে আমার কারেন্ট পিআই কত? 0, সরি কারেন্ট পিআই হচ্ছে আমার 1 অ্যান্ড প্রিভিয়াস পিআই হচ্ছে আমার হচ্ছে কত? প্রিভিয়াস পিআই হচ্ছে আমার হচ্ছে 0। তো 0 অ্যান্ড সরি এখানে আমি ক্লিয়ার করে যদি লিখি, জায়গাটায় আমি জেনারেশন আমি যদি এই জায়গাটায় জেনারেশন অফ ক্যারির জন্য লিখি, সেক্ষেত্রে আমার পি আই ইকুয়াল টু কারেন্ট পিআই and operation previous PA এর কারণে আমি এখানে একটা প্রিভিয়াস PA কে আমি শো করার জন্য আমি এখানে একটা স্টার দিচ্ছি। তাহলে এখন যদি আমি এখানে যদি দেখি আমার বর্তমান পি কি, সরি এখানে একটু এরর এসেছে। এখন যদি আমি প্রোপাগেশনের ক্ষেত্রে আমি ভ্যালু কত পেয়েছি? 1 অ্যান্ড কি প্রিভিয়াস যা প্রোপাগেশন কত ছিল? 0 আর 1-এর অপারেশন করলে আমি কত? 0। এই ভ্যালুটা আমার এসেছে 0। এবার আমি যদি জেনারেশনের ক্ষেত্রে করি, জেনারেশন অফ ক্যারিতে জেনারেশনের জন্য করি, সেই হচ্ছে পিআই কারেন্ট পিআই ডট অ্যান্ড অপারেশন প্রিভিয়াস জিআই প্লাস হচ্ছে কারেন্ট জি। এটা যেহেতু প্রিভিয়াস, সেজন্য এখানে আমি স্টার চিহ্নটাকে ইউজ করলাম। পিআই জি এর ক্ষেত্রে এখন যেহেতু আমি জানি আমার কারেন্ট পিআই ভ্যালু কত? 1। আমার প্রিভিয়াস জিআই ভ্যালু কত? 0। 0টাকে আমি অ্যাসাইন করলাম প্লাস কারেন্ট জিআই কত? আমার 0। তো এগুলোকে আমি সাম করলে আমার টোটাল ভ্যালু হিসেবে কত? 0। তাহলে আমি এখানে 0টাকে পাইলাম। এর থেকে আমি আবার নেক্সট স্টেজে যাব। নেক্সট স্টেজে এখন হচ্ছে আমার জেনারেশন ক্যারি পারফর্ম করতে হবে। সেই জেনারেশন ক্যারির প্রিভিয়াস ভ্যালুগুলো আসবে হচ্ছে আমার এই স্টেজ থেকে, মানে আগের স্টেজটা তারও আগের স্টেজের প্রিভিয়াস ভ্যালু থেকে। এখন সেমভাবে যদি আমি জেনারেশন, এটা হচ্ছে সেমভাবে জেনারেশন অফ ক্যারি স্টেজ। এই জেনারেশন অফ ক্যারি স্টেজে আমি যদি সেমভাবে প্রোপাগেশনের জন্য ভ্যালু অ্যাসাইন করি, সেই ক্ষেত্রে আমার কারেন্ট পিআই কত? 0। কারেন্ট পিআই হচ্ছে আমার 0, আগের স্টেজ থেকে আসতেছে। কারেন্ট পিআই হচ্ছে আমার 0। তো হচ্ছে অ্যান্ড অপারেশনের জন্য ডট, এবং হচ্ছে আমার প্রিভিয়াস পিআইটা আসবে হচ্ছে এই স্টেজ থেকে। প্রিভিয়াস পিআইটা আসবে হচ্ছে আমার এই স্টেজ থেকে, এর ভ্যালু হচ্ছে 1। সো আমার কত আসবে? এখানে 0, 1-এর অ্যান্ড অপারেশন করলে আমি কত পাবো? 0কে পাবো। নেক্সট হচ্ছে এবার আমি যখন জেনারেশন করব, সেই ক্ষেত্রে আমি যদি ভ্যালুগুলো আবার এখানে অ্যাসাইন করি, জেনারেশনের ক্ষেত্রে আমার আসবে কত? জেনারেশনের ক্ষেত্রে আমার আসতেছে হচ্ছে যেহেতু পিআই ডট প্রিভিয়াস জিআই, তাহলে আমার পিআই কত আছে? এখানে
আমার পিআই হচ্ছে 0, আমার কারেন্ট পিআই হচ্ছে 0, ডট করবো কার সাথে, প্রিভিয়াস জিআই, এখানে প্রিভিয়াস জিআই কত 0, প্রিভিয়াস জিআই এর সাথে আমি যখন ডট করবো তাহলে প্লাস কারেন্ট জিআই কত, আমার কারেন্ট জিআই হচ্ছে 0, এই 0টাকে আমি অ্যাসাইন, আমার টোটাল এদিকে সাম করলে আমার কত আসে 0, যেটাকে আমি এখানে অ্যাসাইন করেছি। এবার হচ্ছে আমার ফাইনাল স্টেজ সাম এবং ক্যারি জেনারেশন। সামের ক্ষেত্রে সাম ইকুয়াল টু ক্যারি। এবার যদি আমি সামের ক্ষেত্রে আমি মুছি, ফাইনাল স্টেজে সামের ফর্মুলা হচ্ছে, সামের ফর্মুলা হচ্ছে পিআই, কারেন্ট পিআই মানে তারপর হচ্ছে এক্সর, কারেন্ট পিআই এক্সর প্রিভিয়াস ক্যারি ইকুয়াল টু I মাইনাস 1, মানে প্রিভিয়াস ক্যারি। সেক্ষেত্রে আমি জানি আমার বর্তমান পি। এখানে একটা কথা আমার বলা উচিত ছিল, সাম এবং ক্যারি জেনারেশনের ক্ষেত্রে আমি ডিরেক্ট ফার্স্ট ব্লকটা নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমার প্রপাগেশন ভ্যালু কত 1, একে যদি আমি এক্সর করি তাহলে আমার প্রিভিয়াস ক্যারি কত ছিল 0, আগের স্টেজের ক্যারিটা হচ্ছে 0, তো এদের 1 এবং 0কে এক্সর করলে আমি কত পাবো, আমার ভ্যালু হবে 1। এখন বলতেছে ফাইনাল স্টেজে ক্যারির ফর্মুলা হচ্ছে জি অফ আই। এখানে আমি জানি আমার কারেন্ট স্টেজে জি কত, কারেন্ট স্টেজে 0, সো সি এর ক্ষেত্রে আমি জি এর ভ্যালুটা অ্যাজ ইট ইজ কমপ্লিট করে দেবো। সো আমার সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। সেমভাবে আমি যখন নেক্সট স্টেজে যাব 0, 1 এর ক্ষেত্রে এখানে আমার ভ্যালু হচ্ছে 1 অ্যান্ড 1, 1কে আমি এক্সর করলে পাবো হচ্ছে 0, আর হচ্ছে 1কে আমি অ্যান্ড অপারেশন করলে পাবো হচ্ছে 1। এবার আমার নেক্সট স্টেজ হচ্ছে আমার জেনারেশন অফ ক্যারিতে আমার প্রিভিয়াস প্রপাগেশন জেনারেশন নিয়ে কাজ করতে হবে, সেজন্যই ক্লিক চিহ্নটাই পাশ থেকে আসবে। এখন আমি যদি জাস্ট প্রপাগেশনের জন্য চিন্তা করি, আমার এখানে অলরেডি প্রপাগেশনের ফর্মুলাটা জেনারেশন অফ ক্যারিতে প্রপাগেশনের ফর্মুলাটা দেওয়াই আছে। সেই ক্ষেত্রে আমি যদি এখানে বসিয়ে দিই, আমার প্রপাগেশন এখানে কত আছে, কারেন্ট প্রপাগেশন হচ্ছে আমার 0, এর সাথে অ্যান্ড অপারেশন প্রিভিয়াস প্রপাগেশনের সাথে, প্রিভিয়াস প্রপাগেশন কত দেওয়া আছে 1, তাহলে 0, 1 এর অ্যান্ড অপারেশন করলে আমি কত পাবো 0 পাবো। নেক্সট স্টেজ হচ্ছে আমার জেনারেশনের ফর্মুলাতে আমরা কি জানি, জেনারেশনের ফর্মুলাটা যদি আমি এখানে সাইন করি, জেনারেশনের ক্ষেত্রে পিআই, কারেন্ট পিআই, আমার কারেন্ট পিআই কত 0কে বসালাম, তারপর বলেছি অ্যান্ডের সাথে কত প্রিভিয়াস জিআই, এখানে প্রিভিয়াস জিআই কত 0 অ্যান্ড 0 প্লাস, এরপর বলেছি আমার প্লাস কারেন্ট জিআই এর কত ভ্যালু আমার 1, তাহলে আমি এটাকে টোটালি সাম করলে আমি কত পাবো, টোটালি সাম করলে আমি পাচ্ছি হচ্ছে 1। দিস ইজ দ্য ভ্যালু অফ জেনারেশন। নাও নেক্সট স্টেজটাও হচ্ছে আমার জেনারেশন অফ ক্যারি। যেই ভ্যালুটা আমার প্রত্যেকে আসবে, এখানে প্রিভিয়াস ভ্যালুগুলো আসবে এই স্টেজ থেকে, এখানে আমি ঠিক সেমভাবে জেনারেশন অফ ক্যারির ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো, যেহেতু এটা আমার জেনারেশন অফ ক্যারির
জেনারেশন অফ ক্যারি সেকেন্ড স্টেজ। জেনারেশন অফ ক্যারিতে প্রোপাগেশন ফর্মুলা আমরা কি জানি? কারেন্ট পিআই, এন্ড অপারেশন, প্রিভিয়াস পিআই। সো সেক্ষেত্রে আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, আমার কারেন্ট পিআই কত? 0। 0কে বসালাম। 0-র সাথে যদি আমি প্রিভিয়াস পিআই এর এন্ড অপারেশন করি, প্রিভিয়াস পিআই কত এখানে? 0। 0কে বসালাম। এদের এন্ড অপারেশন করলে আমি কত পাবো? 0। 0টা পেয়েছি। এবার বলেছে আমাকে জেনারেশন অফ ক্যারিতে জেনারেশন জেনারেট করা। জেনারেশন অফ ক্যারিতে আমি জানি জেনারেশন অফ ক্যারির ফর্মুলা হচ্ছে কারেন্ট পিআই ইন্টু প্রিভিয়াস জিআই প্লাস কারেন্ট জিআই। সেই ক্ষেত্রে আমার কারেন্ট পিআই কত? কারেন্ট পিআই আসছে হচ্ছে 0। 0কে আমি অ্যাসাইন করলাম। তারপরে বলবো হচ্ছে এন্ড অপারেশন। এন্ড অপারেশনের সাথে প্রিভিয়াস জিআই কত এখানে আমার? 0। ভ্যালুটা হচ্ছে আমার জেনারেশনের জন্য। সো এটা হচ্ছে আমার কত? জেনারেশন ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে 0 এন্ড অপারেশন 0 প্লাস আমার কারেন্ট জিআই কত? 1। তাহলে এগুলোকে আমি সাম করলে আমার টোটাল কত আসে? 1। যে 1টা এখানে শো করছে। এবার হচ্ছে আমার নেক্সট ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে আমার সাম অ্যান্ড ক্যারি। Sum and carry. Sum equal to and carry equal to. এখন আমাকে এখানে সাম ফাইনাল প্রসেসিং স্টেজে সামের ফর্মুলা কি? কারেন্ট পিআই XOR প্রিভিয়াস ক্যারি। তাহলে আমি ফার্স্টেই বলেছি আমি যখন সাম ক্যারি জেনারেট করবো সেক্ষেত্রে আমি ফার্স্ট ব্লক নিয়ে কাজ করবো। সেই ক্ষেত্রে আমার কারেন্ট পিআই কত? কারেন্ট পিআই হচ্ছে আমার 0। কারেন্ট পিআই হচ্ছে আমার কত? 0। তার সাথে আমি যদি প্রিভিয়াস সিআই 0কে আমি XOR করি তাহলে আমার ভ্যালু কত আসবে? 0। দেন হচ্ছে এবার আমি জানি ক্যারির ভ্যালু কি? ক্যারি ইকুয়াল টু হচ্ছে কারেন্ট জেনারেশন আমার কত দেওয়া আছে? 1। সেক্ষেত্রে আমি 1টাকে কপি করে দেব। তো আমার ভ্যালুটা আসছে হচ্ছে সামের ক্ষেত্রে 0-1-0-1 আর ক্যারির ক্ষেত্রে আসছে 1-0-0। এখন আমি যদি জাস্ট এটা ঠিক আছে কিনা সেক্ষেত্রে আমি যদি চেক করতে চাই, সেক্ষেত্রে আমি যদি এর ভ্যালুটা বসাই 1-0-0-1কে বসাই এবং 1-1-0-0কে বসাই, সেক্ষেত্রে আমার সাম কত আসবে? 1-0-1। দেন হচ্ছে 1-1কে সাম করলে কত হবে? 0 আর ক্যারি থাকবে 1। সেক্ষেত্রে আমি যদি এটা দেখি তাহলে আমার ভ্যালু আসছে 1। এই 1টা 0-0-1-1 দেন হচ্ছে 0 অ্যান্ড এই 1টা হচ্ছে আমার ফাইনাল ক্যারির ভ্যালুটা। নাও নেক্সট স্টেজ হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। কগেস্টন অ্যাডারের ক্ষেত্রে আমি যদি অ্যাডভান্টেজেস বলি সেটা হচ্ছে খুব ফাস্টেস্ট অ্যাডার। এটার টাইমিং কমপ্লেক্সিটি হচ্ছে O(log)2n আর এটা হচ্ছে বিটুইন যখন বড় হয় সেক্ষেত্রে এটা খুবই ভালো। এই VLSI ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রেগুলার খুব হেল্প করে। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে বলতে চাই যে আমি এটা পাওয়ার কনজামশন এবং যেহেতু এর কী বলবো এর ইন্টারকানেকশানগুলো অনেক বেশি কমপ্লেক্স, সেহেতু এটা হায়ার এরিয়া ইউসেজ প্লাস এর ইন্টারকানেকশানটা এই বেশিরভাগ কনজারভেশনটা সৃষ্টি করে। দ্যাটস অল, থ্যাংক ইউ।
তানি কিয়া কিয়া মানে